মঙ্গলবার নিউটাউন ইকো পার্কে গার্ডেন রিচ ঘটনা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ বলেন, পুলিশ প্রশাসন, নেতা, প্রমোটার সকলে মিলেমিশে আছে। আবার ওই ওয়ার্ডের কাউন্সিলর বলছেন তিনি কিছুই জানেন না, এখন তো কোনো বাধা ছাড়াই এসব হচ্ছে। মেয়র ওখানে দেখতে গিয়েছেন। দিলীপবাবু বলেন, একজন কাউন্সিলর তার ওয়ার্ডে এত বড় বিল্ডিং হচ্ছে তিনি জানেন না, দেখেও না দেখার ভান করে আছেন, কারণ এর পেছনে টাকা পয়সা আছে। আর যত খাল বিল নালা আছে সব বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবার দিলীপ ঘোষ ব্যঙ্গের সুরে বলেন, ইকো পার্কের পুকুরটা আবার না বুঝিয়ে দেয়। উল্লেখ্য, রবিবার মাঝ রাতে গার্ডেন নিচে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল একটি নির্মীয়মান বহুতল। পুকুর বুঝিয়ে বেআইনি বহুতল, 4 ফুট চওড়া রাস্তায় 5 তলা বাড়ি, যথেষ্ট কঠিন অভিযোগ স্থানীয়দের। এ ব্যাপারে দিলীপবাবু বলেন, এরকম অবস্থা আগেও হয়েছে, কারণ এর পেছনে অনেক বড় শক্তি আছে, টাকা পয়সার ব্যাপার আছে, না হলে ওরকম হয় কি করে? বস্তির মাঝখানে যেখানে জায়গা পেয়েছে বাড়ি করে দিচ্ছে। ভাগ্যিস ওই বাড়িতে লোকজন ছিল না, যদি কমপ্লিট হয়ে যেত এবং প্রচুর মানুষ বাস করা শুরু করত, তাহলে কত বড় বিপর্যয় হতো। এ ধরনের বাড়ি কত যে তৈরি হয়ে গেছে তা বলার নেই বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। ওইসব বাড়িও যেন প্রহর গুনছে কখন দুর্ঘটনা ঘটে যায়। তাই শুনে যথেষ্ট চিন্তা হচ্ছে কি চলছে এখানে। এখন বলছে খোঁজ খবর নিয়ে এই ধরনের কাজ বন্ধ করতে, কিন্তু নির্বাচন চলে গেলে সব বন্ধ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী গিয়ে ছবি তুলবেন, মেয়র গিয়ে আশ্বাস দেবেন, আর চ্যানেলে গিয়ে গরম গরম কথা বলবেন, ক্ষতিপূরণ দেবেন, আর সব বন্ধ হয়ে যাবে। তাহলে এই রাজ্যে মানুষগুলো কি বাঁচবে না? কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। এবার সাংবাদিকরা বলেন, গার্ডেন রিচ কাণ্ডের দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর, কাউন্সিলরকে আড়াল করে দায় এড়ানোর চেষ্টা মেয়রের। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সবার তো আড়াল করার চেষ্টাই চলছে। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সবারই তো আড়াল করার চেষ্টা চলছে। কাউন্সিলর ডাকাতির কেসে আগেও জেল খেটেছে, এমন মহান লোকেদের তৃণমূল টিকিট দিয়ে কাউন্সিলর করেছে। শাহজাহানের ক্ষেত্রে আমরা বলেছিলাম পাড়ায় পাড়ায় শাহজাহান তৈরি করেছেন দিদিমণি, এখন তার ফল ভোগ করতে হচ্ছে সবাইকে বলে জানান দিলীপ ঘোষ। অন্যদিকে অ্যাকশনে নির্বাচন কমিশন, সরানো হলো রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে, যুক্ত থাকতে পারবেন না ভোটের কোনো কাজে। এ ব্যাপারে দিলীপ ঘোষ বলেন, নির্বাচন কমিশন যাদেরকে মনে করছে সরানো দরকার তাদের সরাচ্ছে। অন্যান্য 6টা স্টেটের ভেতর চিফ সেক্রেটারিদের সরিয়েছে, যার মধ্যে বিজেপি শাসিত সরকারও আছে। এই প্রক্রিয়া নির্বাচনের অঙ্গ। আগের ভোট এবং সংশ্লিষ্ট অফিসারদের রেকর্ড দেখে তারা সিদ্ধান্ত নেন যে সুচারুরূপে নির্বাচন যাতে হয় তার জন্য কি প্রয়োজন স্পষ্টভাবে জানান দিলীপ ঘোষ। ডিয়ার লটারির সঙ্গে নির্বাচনী বন্ড ও তৃণমূল যোগ সম্পর্কে জানতে চাইলে দিলীপ ঘোষ বলেন, শুধু ডিয়ার লটারি নয়, মেট্রো ডিয়ারই কিনেছিল সেই কোম্পানি। 673 কোটি টাকা তৃণমূল কংগ্রেসকে দিয়েছে বলে জানান খড়গপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ। ক্যাভেন্টারকে দেখুন, যত জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং সেখানে তার মালিক জালান বসে আছেন। দিলীপ ঘোষ বলেন, 673 কোটি টাকা একবারে দেননি, বেশ কয়েকবারে দিয়েছেন। দিলীপবাবু দাবি করে বলেন, ডিয়ার লটারি, ফিউচার গেমিং ইত্যাদি কোম্পানিগুলি তৃণমূলকে টাকা দিয়েছে। তিনি বলেন, এটা ঠিক দেশের একটি ব্যবস্থা ছিল, তার মাধ্যমে সব রাজনৈতিক দল টাকা পেয়েছে, এটাকে তখন বেআইনি বলা যাবে না। এখন সুপ্রিম কোর্টের মনে হচ্ছে বিধিবদ্ধভাবে হচ্ছে না, তাই তারা ব্যবস্থা নিয়েছেন। স্টেট ব্যাংকে বলেছেন তথ্য সংগ্রহ হচ্ছে, তারপর আদালত যা বলবে সেটাই হবে বলে জানালেন বিদায়ী সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। এই ধরনের অনিয়মিততা সব চলছে, পুলিশ প্রশাসন, নেতা এবং সরকারি কর্মচারী এবং প্রমোটার এরা সব মিলে গেছে একসঙ্গে। এটা আজ হয়নি, ধীরে ধীরে হচ্ছে। এখন তো এর কোনো রোকটোক নেই। কালকে মেয়র দেখতে গেছেন, ওখানকার কাউন্সিলর বলছে আমি কিছু জানি না। একটা 5 তলা বিল্ডিং হচ্ছে একটা ওয়ার্ডেতে, কাউন্সিলর যদি জানে না সে কিসের কাউন্সিলর?